হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমি না দিন দিন মোটা হয়ে যাচ্ছি, ওই জন্য কী করবো, এখন ডালিয়া খাওয়া শুরু করেছি। জানি না কতদিন খেতে পারবো। তো যাই হোক, আজকে রান্নাবাড়ি কিছু দেখাবো না তোমাদের, আজকে একটা নতুন জিনিস দেখাবো। তো দেখো ব্লগটা। হাই গাইস, গুড ইভিনিং। দুপুরবেলা খুব ঘুমিয়েছি, ওই জন্য চোখটা পুরো ফুলে গেছে। তো এখন চললাম মেলার উদ্দেশ্যে। আমাদের এখানে জগন্নাথের মেলা হয় বাড়ির সামনেই। ওদের যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমি যাই ওখানে। তো রওনা দিই, যাই। আমি আর মামাম যাচ্ছি। সোনাই বললো যাবে না, না যাক, যদি আবার পরে কখনো যাই, যদি ওর বান্ধবী আসে তো তখন যাওয়া যাবে আবার। তো তখনকার ভিডিও আবার তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করবো। আপাতত যাওয়া যাক। আমি আর মাম্মাম যাই। ওরা ওখান থেকে চলে এসেছে, ফোন করলো, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি এখানে জগন্নাথ দেবের দর্শন করতে। তো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। জগন্নাথ দেবের পুজো অনেকদিন আগে গেছে, কিন্তু এখন আমি ব্লগ দিচ্ছি, তার জন্য তোমাদের কাছে সরি চাইছি। আসলে এডিটিং করতে একটু প্রবলেম, তো সেই কারণের জন্যই আমার কিন্তু তোমাদেরকে ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হচ্ছে। তবে এবারে আমি কন্টিনিউ করব, এটা তোমাদেরকে কথা দিচ্ছি। তো যাই হোক, দেখো কত মানুষ আসে, অনেক দূরের থেকেও আসে, যারা এখানে এসে ঠাকুরের দর্শন করে, প্রসাদ নেন, এবং এখানে যে আচার্যদেবরা রয়েছেন তারা অনেক রকমের কথা, ভালো ভালো ঠাকুরের কথা শোনান, সেগুলো শোনেন। তো আমরাও শুনেছি। প্রণামী বাক্সে 10 টাকা দিয়েছি, পড়ছিল না। পরে আমি 1 টাকার কয়েন দিলাম। আসলে 16 আনা না দিলে তো, 16 আনাটাই তো কৃষ্ণের গ্রহণ করে, তো 16 আনা দিইনি, তো তাই জন্য ঠিক গোপাল নিচ্ছিল না। তো এত লোকের ভিড় ছিল, মাম্মাম হাঁটতে পারছিল না। তার মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে পুরো জায়গাটা কাদা কাদা হয়ে গেছিলো। আমাদের বাড়ির সামনেই হয়, বেশি দূরে নয়। তো কত দূর দূর থেকে লোক আসে, অথচ বাড়ির সামনে থেকেও আমি ডেলি যেতে পারিনি। তো এবারে তাও এক বান্ধবীর দৌলতে 2 থেকে 3 দিন যাওয়া হয়েছে। তো ভালোই আনন্দ হয়েছে। এইবারে মাম্মাম গিয়েও খুব আনন্দ পেয়েছে, খুব মজা পেয়েছে। তো এবার থেকে ঠিক করেছি পরের বছর প্রত্যেক দিন যাওয়ার। তো এখানে লাইন দিতে হবে খিচুড়ির জন্য। তো ফার্স্টে আমরা আগে ঘুরে নিই একটুখানি মেলাটা, তোমাদেরকে মেলাটা একটু দেখিয়ে দিই। তো দেখো, মেলাটা কিন্তু অনেকটাই বড় হয় আর অনেক দোকানপাট বসে। তো এখন এখানে দিচ্ছি খিচুড়ি। তো বললাম তাহলে যাই, গিয়ে লাইনে দাঁড়াই, খিচুড়ি তো নিতে হবে। তো লাইনে দাঁড়ালে সঙ্গে সঙ্গে তো আর দেয় না, অনেকক্ষণ পরে দেয়। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়েছি। তোমরা হয়তো ভাবছো যে খিচুড়ির জন্য লাইনে দাঁড়িয়েছি, তবে হ্যাঁ দাঁড়িয়েছি, কারণ এখানে বহু মানুষ আসে এবং সবাই খিচুড়ি প্রসাদ অনেকে হয়তো পায়ও না, বাট আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য যে গোপালের প্রসাদ পাওয়াটাও কিন্তু জগন্নাথ দেবের মেলা দেখিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। টাটা, গুড নাইট।